স্কুলের সিঁড়ির ঘরে বাসা বেঁধেছিল বিষধর সাপের দল। বনকর্মীরা এসে উদ্ধার করলেন ১৩টি গোখরো সাপের বাচ্চা। জলপাইগুড়ি জেলার বানারহাট হাই স্কুলের ঘটনা। জানা গিয়েছে, বানারহাট হাই স্কুলের দোতলায় ওঠা সিঁড়ির নিচের ঘর থেকে একটি গোখরো সাপের বাচ্চাকে বেরোতে দেখে এক স্কুল পড়ুয়া। সে প্রধান শিক্ষককে বিষয়টি জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বন দপ্তরে খবর দেন। বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চা উদ্ধার করা শুরু করেন। সিঁড়ির নিচের ঘরের মেঝে ভাঙতেই বেরিয়ে সেখান থেকে একের পর এক গোখরো সাপের বাচ্চা বেরোতে থাকে। সন্ধ্যা পর্যন্ত ওই ঘরের মেঝে ভেঙে ১৩টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। আজকে বানারহাট হাই স্কুল যখন জোর কদমে চলছে, ক্লাস চলছে, তখন টিফিন হয়ে গেছে। 2:10 পরে আমরা লক্ষ্য করলাম দোতলায় ওঠার যে সিঁড়ি ক্লাসরুমে, সেই সিঁড়ির নিচে একটি ঘর আছে। সেই ঘরটি তালাবন্ধই থাকে, সিঁড়ি ঘর। সেই ঘরের ভেতরে মেঝে, পরিষ্কারই মেঝে বলা চলে, সেই মেঝের নিচে একটা ফুটার ভেতরে সেখানে প্রচুর সাপ, গোখরা সাপের বাচ্চা দেখা গেল। 2-1টা বাচ্চা বাইরে দেখা গেল। সাথে সাথে আমরা ওয়াইল্ড লাইফ ফরেস্টকে ফোন করলাম, বিন্নাগুড়ি। আমি অভিভূত, তারা যেভাবে দ্রুততার সাথে 3জন প্রশিক্ষণপ্রাপ্ত ওয়াইল্ড লাইফের কর্মী এলেন, এসে সেই তখন থেকে এখন পর্যন্ত, এখন প্রায় 6:30 বাজে, তারা ওই মেঝের পাশের ওই দেওয়াল এবং ওই গর্ত তারা হাতুড়ি, শাবল ইত্যাদি দিয়ে ভেঙে আপাতত তারা 12টি মতো সাপের বাচ্চা তারা ধরে নিয়ে গেলেন। এবং সেই সাপের যে যার বংশধর তারা, সেই মূল সাপটিকে এখনো পাওয়া যায়নি।